হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নভেম্বরের 10 তারিখ, আর জগদ্ধাত্রী পুজো। তো ছুটির দিন যেহেতু, তাই সকালবেলা করে আমি, মা আর মেয়ে তিনজনেই চলে গেছিলাম বাজারে। সবসময় আমি আর মেয়ে অথবা আমি একা যাই, কিন্তু আজকে মা জোর করে বলল আমিও যাব। তো যাই হোক, আজকে সকালবেলায় গিয়ে আমরা খুব সুন্দর সুন্দর আমাদের পছন্দের বেশ কিছু জিনিস পেয়েছি, সেগুলো নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আজকে রয়েছে অনেক ভালো ভালো রান্না, মানে আমাদের পছন্দের রান্না। আর তার সঙ্গে রয়েছে আজকে সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরোনো। তো চলুন। আজকে অনেক দিন পরে মাকে নিয়ে বাজারে গেছি। মাই বলছিল যাবে যাবে, আর বাজারে গিয়ে ইচ্ছা মতন মা মায়ের মনের মতন করে বাজার করেছে। এই যে কাঁকড়া, একদম জ্যান্ত কাঁকড়া। কাঁকড়া ভেঙে ভেঙে দিয়েছে শিরগুলো। আগের দিনের কাঁকড়া তো প্রচন্ড পরিমাণে মায়ের হাতে লেগেছিল, কেটে কেটে দিয়েছে কাম দিয়ে। আজকে বাজারে গিয়ে দেখি কত বড় ইলিশ মাছ একটা নিয়ে নিলাম, 1200 ওজন। এর থেকে বড় আর বাজারে ছিল না, তা এত বড় মাছ যাই হোক কাটি নেই এখনো, একটা ওজনে কেটেছি। টাটকা মাছ না, সত্যি মাছটা খুব বড় হয়েছে। এটা হচ্ছে পদ্মার ইলিশ। ঠিক আছে, কাটো। পারবা তো কাটতে? না আমি সাহায্য করবো? পারবো। আমার মা বাংলাদেশের মানুষ, ছোটবেলা থেকেই মাছে ভাতে বড় হয়েছে, তাই জন্য আমার মা সবচেয়ে বেশি মাছ দেখলে খুশি হয়। আমি ইচ্ছা করলেই বাজার থেকে কাটিয়ে আনতে পারতাম, কিন্তু যেহেতু এত বড় মাছ আর মা এইরকম মাছ কাটতে ভীষণ ভালোবাসে, তা আমি তাই ভাবলাম যে গোটাটাই নিয়ে চলে আসি। মাছের রক্ত দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা টাটকা ছিল। আমাকে দোকানদার কাকু বারে বারেই বলে দিয়েছে যে মাছটা খুব ভালো হবে, মোনা নিয়ে যা। যাই হোক, মা আস্তে আস্তে কেটে নিচ্ছে। এই বটিটা দিয়ে খুব বেশি ভালো কাটা যাচ্ছে না, কারণ বটিটা আমাদের একেবারে নতুন। আর দোকানদার বলেছে আস্তে আস্তে কাটলে পরে, মানে জিনিসপত্র কাটতে কাটতে বটিটার মধ্যে ধার হয়ে যাবে। তো মা তাই জন্য বললো যে তাহলে এই বটিটাই এখন থেকে ব্যবহার করবো বেশিরভাগ সময়। ভালো খেতে। ওটা কামড়ে খেতে হয়। আরে কামড়ে, চেটে চেটে না। হাই হাই বাবা, ওটা কামড়ে খেতে হয় বাবা। কামড়াও, মুখে ভেতরে দাও। ভাই এখনো কামড়ে খেতে শেখেনি। খাও, হ্যাঁ হ্যাঁ খাও। রোদ লাগছে না গায়ে? মায়ের মাছ কাটা তো হয়ে গেছে, আর এদিকে আমি বাচ্চাদের সঙ্গে একটু গল্প করছিলাম। সেই ফাঁকে দেখুন মা পুরো একেবারে কচু গাছ উপড়ে নিয়ে চলে এসছে। এই পাশেই একটা জায়গা রয়েছে, ওইখানে বেশ অনেক কচু গাছ জন্মেছে, সবাই পাড়ার থেকে তুলে তুলে নিয়ে এসে খায়। তো মা ভাবলো মাছের মাথা যতক্ষণে আছে, তাহলে আজকে কচুর ডাঁটা কেটে নিয়ে আসি। যদিও আজকে কচুর ডাঁটা দিয়ে মাছের মাথা হবে না, সেটা আমরা কালকে খাবো, কিন্তু মা আজকে কেটে এনে রেখে দিল। মা কাঁকড়াগুলোকে কেটে বেছে একেবারে সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। তা আমি বললাম তাহলে আমি এদিকে সকালের রান্নাটা করে ফেলি। তো সকালবেলায় আমি একটু কাঁকড়াটা রান্না করছি। এইটা একদম পুরো মাংসের মতন করতে হয়, মানে আলুটাকে ভেজে তুলে রেখেছি, তার সঙ্গে মাংসে আমরা যে ধরনের মশলা দিই, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি কাঁকড়াটাকে করলাম। আমি দেখছি ইদানিং আমার মেয়ে এই কাঁকড়াটাকে ভীষণ পছন্দ করছে, তাই জন্য নিয়েও আসছি। শীত পড়েছে, এখন ভালোও লাগছে খেতে। আর তার সঙ্গে যে কুচো চিংড়িগুলো আনা হয়েছিল, সেটাও একটু ভাজা ভাজা করে বেটে নেব। এর মধ্যে কিছুই না, একটু কালো জিরে, কয়েক কোয়া রসুন আর একটু লঙ্কা দিয়েছি। লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, তার কারণ বাচ্চাদের জন্য যেটা বাটবো সেটার মধ্যে লঙ্কা থাকবে না, আর আমরা যেটা খাবো সেটার মধ্যে লঙ্কা থাকবে। এই যে প্রথমে বাচ্চাদেরটা আমি বেটে নিচ্ছি, তার কারণ আমার ভাইয়ের ছেলে যে রয়েছে সামনের বাড়ি, ও রয়েছে প্রত্যুষ, আর আমার মেয়ে দুজনেই খাবে বলে বসে রয়েছে, তাই ওদেরটা আগে বেটে দেবো, ওরা আগে খাবে, তারপরে আমাদেরটা আমি লঙ্কা দিয়ে বেটে নেব।
ছোট চিংড়ি স্বাদের সবচেয়ে সেরা। যখনই আমি ছোট চিংড়ি পাই তখনই নিয়ে আসি। বাটা আমার হয়ে গেছে, এখন বাচ্চাদের খেতে দেবো। বাবা ওই চিংড়িটা দিয়ে প্রথমে মাখাও। ওই দেখো চিংড়ি বাটা, এটা 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 এই চিংড়ি বাটা দিয়ে মাখাও। মুখে দাও তো, দেখো কেমন লাগে। আমি কি মাখিয়ে দেবো? মাখিয়ে দেবো? শিওর? দেখো তো কেমন ভালো হয়েছে। খাও খাও সবাই, চিংড়ি দিয়ে মাখাও। হ্যাঁ আমার হয়েছে জানো কি, যখন আমি নিজে একটা ভাত না খাই সেটা আমার খেতে ভালো লাগে না, কিন্তু সেই সেম জিনিসটা যদি তুমি বাড়িতে না খেয়ে দাও তাহলে আমার ভালো লাগে। তাই কেন বলো তো? বলো দেখি। ওর হাতে কি জাদু আছে? জাদু আছে আর ভালোবাসাও আছে। হ্যাঁ আজকে ছুটির দিনে শুধু সারাদিন রান্না আর খাওয়া, আর কোনো আমাদের কাজ নেই। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আবার অনেকটা দূরে গেছিলাম এই কলা পাতা আনতে। আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে খুব একটা ভালো কলা পাতা নেই। তা আমি আজকে করব ইলিশ মাছের পাতুরি। কলা পাতাগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি একটু তাওয়ার ওপরে সেঁকে নিচ্ছি, যাতে ওই জল জল ভাবটা চলে যায়। যাই হোক, আর এখানে মা একটু মশলা বেটে দিল শিলনোড়ায়, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে বেটে নিয়েছে। আর এইবার আমি মাছগুলোকে নিয়ে সুন্দর করে কাঁচা তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো একদম রেডি আমার সমস্ত কিছু। এবার শুধুমাত্র কলা পাতায় মুড়িয়ে নিয়ে হালকা তেল দিয়ে আমি সেঁকে নেব। সবগুলো মাছকেই আমি এইভাবে কলা পাতায় মুড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি, দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি আস্তে জালে। মোটামুটি 5 মিনিট হয়ে গেলে পরে একবার উল্টে দেব। আর দেখুন কলা পাতার রঙগুলো কি সুন্দর হয়ে গেছে। ব্যাস, পাতুরি আমার একদম রেডি। অনেক কষ্টের পরে এবার খাবার পালা। সত্যি এত কষ্টের পরে এবার খাবারের পালা। যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমনি খেতে সুন্দর হয়েছিল। হয় মা, আর নাই তো আপনাকে নিজেকে রান্না করে এইরকম ভালো খাবার খেতে হবে। আর আমার মেয়ে না ইলিশ মাছ সবসময় ভাজা খেতে পছন্দ করে, কিন্তু আজকেও আমার কাছে পাতুরি খেয়ে ওর এত ভালো লেগেছে যে ও বলছে যে আমি ভাজা মাছ খাবো না, আমাকেও পাতুরি দাও। তাই জন্য মেয়েকেও আমি কি করলাম, একটা পাতুরি দিয়ে দিলাম। মেয়ের মাছটাও কি সুন্দর হয়েছে দেখুন, যেমনি কলা পাতার রং এসছে তেমনি খাবারটা ভালো ছিল। খুব সুন্দর একটা খাবার আজকে দুপুরবেলায় আমরা সবাই মিলে খেলাম। এখন বাজে রাত 8টা। মেয়েকে একটু পরিয়ে নিয়েছি আর সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমরা যাব একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমার মেয়ে যেন কি একটা জিনিস লুকিয়ে আমার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, বলছে প্যান্ডেলে গেলে দেখতে পারবো। যাই হোক না কেন, আমি মা মেয়ে 3 জন মিলেই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। আর প্রথমে এই প্যান্ডেলের কাছে এসেই দেখছি মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে, আর আমার মেয়ে একেবারে বায়না করেছে সেও নাম দেবে। সবাই বড়রা ছোটদের নেবে কিনা আমি জিজ্ঞাসা করতে বললো অবশ্যই নেব। আর দেখুন আমার মেয়ের স্পিরিটটা কি, ও 9টা মোমবাতি ধরিয়েছে। প্রত্যেকে ভীষণ খুশি হয়েছে। মেয়ে যখন
যখন করলো মাই বা বাদ যায় কেন, আমার মেয়ে ভীষণ জোর করে, আমরা দুজনেই নাম দেব, কিছু হই বা না হই কোনো ব্যাপার না। তো আমি 12টা মোমবাতি ধরিয়েছিলাম, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 15টা 14টা 13টা। যাই হোক, তাতে আমার কোনো একদম মন খারাপ হয় না, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে বেশ এখানে সেখানে নাম দিতে হয় এইভাবে। প্রথম প্যান্ডেলে চলে এসেছি, আর এখানে এসে আমার মেয়ে হজমোল্লা শিশি বের করেছে। আসলে ও তখন লুকিয়ে এই হজমোল্লা শিশিটাই ঢুকিয়েছিল যাতে রাস্তায় খেতে পারে। আমরা ভিডিও নিচ্ছিলাম, সেই সময় চলে এসেছে আমার ছোটবেলার বান্ধবী সঞ্চিতা। আমরা এক সময় খুব মজা করেছি, আর এটা ওর বর পার্থ, আর এটা একমাত্র ছেলে। বহু বছর পরে আবার মায়ের সঙ্গে ওর দেখা, মা নাকি ওর গলার আওয়াজেই চিনতে পেরে গেছে। যাই হোক না কেন, ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছে, আমরাও বেরিয়েছি, আর চলে এসছে আমাদের এখানের একটা প্যান্ডেলে। আমার মেয়ে ঢুকেই একেবারে সে কি একটা কাণ্ড করে বসেছে। এই দেখুন, ও যেখানে দাঁড়িয়ে আছে সেখান দিয়ে এগিয়ে গেলেই একটা মহাদেবের মূর্তি বসানো রয়েছে ওই প্লাস্টিকের টেবিলের ওপরে। এবার ও গিয়ে প্রণাম করতেই সঙ্গে সঙ্গে না, মানে একটু ধাক্কাও হয়তো লেগেছে, যে সঙ্গে সঙ্গে একটা পায়া খুলে গেছে। আর ওই দেখুন, উনি জোর করে মানে ওইটা টেনে ধরে রেখেছেন। আমি তো বুঝিনি যে আমার মেয়ে ওখানে চলে গেছে, আমি ভাবছি আমার সাথেই আছে। যাই হোক না কেন, একটুর জন্য মহাদেব রক্ষা পেয়েছেন। আর এই যে দেখুন কি সুন্দর প্যান্ডেলটা করেছে, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে বীরনগরেও খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় সেই ব্যাপারটা চলে এসছে। তবে আমাদের এখানে ভাসান কিন্তু খুব সুন্দর হয়, আর সামনের বৃহস্পতিবারই ভাসান রয়েছে। আর এখানকার মূর্তিটা দেখুন, দেখে মনে হচ্ছে শুধু দেখতেই থাকি। মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে অসাধারণ লাগছিল। বেশ বড় মেলা হয়েছে। হ্যালো, কি ব্যাপার, তোরা ঠাকুর দেখতে কেন বেরিয়েছিস বল? পুরো পুজোতে তোদের একটা ছবি নেই, আর একজনকে নিয়ে ভালো করে। হ্যাঁ, কেন বেরিয়েছে? এই জগদ্ধাত্রীতে কি আছে? হ্যাঁ, পুরো দুর্গাপুজো খালি, মনের কষ্টে বেরোয়। হ্যাঁ, মেলায় ঢুকতেই দেখা হয়ে গেল আমার ছোট্টবেলার বান্ধবী তানিয়ার সাথে, আর ওর 2 ছেলে মেয়ে, অভিজ্ঞান আর জুন। অভিজ্ঞান কিন্তু আমার মেয়ের সঙ্গে একই ক্লাসে পড়ে। জানেন, আমরা একদম ছোট্টবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরে দেখুন, আমরা একই জায়গায় বিয়ে করেছি। আর এই যে দাদা প্রণবদা, উনিও স্কুল টিচার। তো আমরা এই যে সবাই, মানে আমাদের ব্যাচটা এমন একটা ব্যাচ যে সব বান্ধবীরা আমরা একেবারে বীরনগরের মধ্যেই বেশিরভাগজন বিয়ে করেছি। এর ফলে কি হয়েছে, যেখানেই বেরোই না কেন কারোর না কারোর সঙ্গে দেখা হয়। এবং অনেক সময় এরমও হয়েছে যে আমার বান্ধবী, তার ছেলে, আমার মেয়ে, সব ওরা কমন, মানে সব ফ্রেন্ড। যেখানেই যাই না কেন, সব জায়গায় গেলেই বন্ধু বান্ধব একদম ছড়ানো ছিটানো। এটা কিন্তু নিজের জায়গায় বিয়ে করার একটা প্লাস পয়েন্ট। মা বাবাকে দেখার জন্য একেবারে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হয় না। যাই হোক, এখানে প্রোগ্রাম চলছিল, আমরা একটু দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখে নিলাম। আর এখানকার প্রতিমাটাও অসাধারণ, মানে অপরূপ সুন্দর। সারা মেলা ঘুরে
আমার মেয়ের একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা, এবং এটার দাম 5 টাকা নেওয়ায় আমার মায়ের ভীষণ আপত্তি, কারণ সে দিদিভাইকে আর একটু ভালো কিছু দিতে চাইছিল। কিন্তু আমার মেয়েও নাছোড়বান্ধা, সে বলছে আমি এটাই নেব। আমরা বি ব্লকের ঠাকুরটাও এখান থেকে দেখে নিলাম, আর তারপরেই চলে আসলাম লাইব্রেরি পাড়ায়। এখানে পরপর 3টে পুজো হয়েছে, আর একদম একই রাস্তায় যেহেতু, তো এইগুলো দেখে চলে যাব, কারণ অনেকটা রাতও হয়ে গেছে আর খুব একটা বেশি বাইরে থাকা যাবে না, বেশ ঠান্ডা পড়ে গেছে। কিন্তু এই যে প্রথম প্রতিমাটা এখান থেকে দেখে নিলাম। একদিন পড়বো। হিরোইন তো। আমার স্কুলের সামনে রমেশদার দোকানে আসতেই দেখা হলো দাদা, বৌদি আর ওদের মেয়ে পূর্বিতার সাথে। এখান থেকে ওরা প্রথমে ফুচকা খাচ্ছে, পূর্বিতা আর পারছে না, কারণ ভীষণ ঝাল ছিল। দেখুন আর একটা দাও তাহলে। হ্যাঁ, এই জলটা দাও। এই যে এই খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ইয়ে করতে হবে, ঠিক আছে? কি করতে হবে বলো তো? এই পুচকি একটা অন্য কিছু নাও, ওকে হালকা দিয়ে একটা বাটি আইসক্রিম দেবো। ওকে একটা বাটি আইসক্রিম দিই। হ্যাঁ, খাবে না? আরে নরম হয়ে যাবে, সত্যি খেতে পারবে না। আবার কি দিয়েছে? আলু দিয়েছে নাকি ওর মধ্যে? না না, এক সাইডে একটু আলু রেখে দিলাম। ও আচ্ছা। দাদা কি আইসক্রিম খাবি? ডাবটা দিই। আমা খুশি, হ্যাপি? এবার তো হাসো, এবার তো একটু হাসো। হ্যাঁ, এইটা দিদিভাই কিনেছে মেলা থেকে। চলো। হ্যাঁ, বাস। দাদারা এখন বেরিয়ে যাবে, আর আমাদেরও আর সেরকম কিছু ঠাকুর দেখা বাকি নেই। শুধু লাস্ট আমার শ্বশুরবাড়ির পাড়ায় একটা ঠাকুর রয়েছে, ওইটা দেখব। আর এই যে চলেও এসছে আমরা এখানটায়, দীপশিখা ক্লাব। বেশ ভালো করেছে বাইরের প্যান্ডেলটা। চলুন ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করা যাক। এখানের প্রতিমাটাও কি সুন্দর হয়েছে, কেমন একটা ঘরের মা মনে হচ্ছে না দেখে? আমি তো বললাম ওখানে দাঁড়িয়ে খেতে, সেটা আলাদা কথা। আমি তখনই বললাম নিস না, পয়সা নষ্ট। ঠিক আছে, ওই অমর সময় বাড়ি থেকে ফেরার সময় তখন খাওয়াবো, তাই না মা? বলো। হ্যাঁ, দিদুন খেতে পারে না ফুচকা, আমি একদিন ফুচকা বানিয়ে দেবো। চলো, আমরা এসে গেছি। কোনটা? ঠিক আছে, ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো ঘরে চলো। ঠিক আছে।